আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। আমি এই ইউটিউব চ্যানেলটা নতুন খুলছি। আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আজকে একটা ঘটনা বলবো, মুসা নবীর ঘটনা। যখন ফেরাউন শুনল যে মুসা আলাইহিস সালাম নামে একজন নবী পৃথিবীতে আগমন করবেন, তখন ওই ফেরাউন কি করলো? ৪০,০০০ শিশুকে হত্যা করলো এবং যত গর্ভবতী মহিলা আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাহারা বসাইলো। শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই শিশুগুলোকে হত্যা করা হলো। কারণ ফেরাউনের উদ্দেশ্য মুসা আলাইহিস সালামকে এ পৃথিবীতে আসতে দিবে না। কিন্তু ফেরাউনের পরিকল্পনা হচ্ছে মাকড়সার জালের চেয়ে দুর্বল। আর আল্লাহর পরিকল্পনা হচ্ছে উত্তম পরিকল্পনা। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবে এটাই হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। তো মুসা সাল্লামের মা একটা সিন্দুকের মধ্যে ভরে মুসাকে নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন। ওই বাষ্পটি ভাসতে ভাসতে ওই যে ফেরাউনের নদীর ঘাট ছিল নীল নদ, ওই ফেরাউনের বাড়ির সামনে গিয়া এই বাষ্পটা ভেসে যাচ্ছিল। ফেরাউন তখন আসিয়াকে নিয়ে নদীর পাড়ে হয়তো গোসল করছিল। তখন এই বাষ্পটা দেখে আসিয়া ফেরাউনকে বলল বাষ্পটা এনে দেওয়ার জন্য। বাষ্পটা আনার পর তখন আসিয়া দেখতে পেল এই বাষ্পর ভিতরে, মানে সন্দক আর কি, সন্দক। এটার ভিতরে এমন সুন্দর একটা বাচ্চা সুন্দর করে আসিয়ার দিকে তাকায় আছে। এটাই হচ্ছে মুসা আলাইহিস সালাম। তখন তখন আসিয়া ফেরাউনকে বোঝায়া টোজায়া এই সন্তানকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পর আপনার আবার এই মুসার মাকে দুধ খাওয়ানোর জন্য কন্টাক্ট করা হলো। মুসার মা আইসা দুধ খাওয়া এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসার শত্রু ফেরাউনের ঘরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে লালন পালন করছে। সুবহানাল্লাহ! দেখেন আল্লাহর কত বড় কারিশমা। আল্লাহর সাথে কেউ পারবে কোনদিন পৃথিবীর কোন মানুষ? আল্লাহর পরিকল্পনা হচ্ছে সবচাইতে শক্তিশালী উত্তম পরিকল্পনা। তাই এটা ঘটনাটা আপনারা সবাই জানেন। এই পর্যন্তই বললাম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি একজন শারীরিক প্রতিবন্ধী, দেখতেই পাচ্ছেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার ১,০০০ সাবস্ক্রাইবের বিশেষ প্রয়োজন। তাই ভালো থাকবেন সবাই। সবার জন্য মন থেকে দোয়া থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।